বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব বিসি যোশীর নেতৃত্বে একটি আন্তঃ মন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিকে গোমতী জেলায় বন্যা পরিস্থিতির আজ উন্নতি হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে যাতে রোগ ব্যাধি ছড়াতে না পারে তার জন্য নজর রাখছেন চিকিৎসকরা। আমরা আরও জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি জয়ন্ত ভৌমিকের কাছে। জয়ন্তদা, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফর সূচি সম্পর্কে কি আপডেট তোমার কাছে রয়েছে? হ্যাঁ সায়ন আমরা এইমাত্র কিছুক্ষণ আগে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিক সম্মেলন করেছেন এবং আজকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পিসি যোশীর নেতৃত্বে 5 সদস্য এক প্রতিনিধি দল এসেছে রাজ্যে। তারা বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন এবং প্রসঙ্গক্রমে বলে রাখি সায়ন, কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলেছিলেন এবং রাজ্যে একটি কেন্দ্রীয় দল পাঠানোর জন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিন জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী আজকে কেন্দ্রীয় টিম রাজ্যে এসেছে এবং সেই টিমে রয়েছেন 5 জন। তারা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন, পর্যালোচনা করবেন, বিভিন্ন জায়গায় যাবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন। কিছুক্ষণ আগে রাজ্যের রাজস্ব সচিব সাংবাদিক সম্মেলন করে মহাকরণে জানিয়েছেন রাজ্যে এখন পর্যন্ত 369টি রিলিফ ক্যাম্প রয়েছে এবং 19,000-এর মতো দুর্গত মানুষ তারা বাড়ি ফিরে গেছেন। চিকিৎসকরা সেই ত্রাণ শিবিরগুলোতে গিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, হেলথ শিবির করাচ্ছেন এবং রাজস্ব সচিব যেটা তথ্য দিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 1650টি হেলথ ক্যাম্প করা হয়েছে। আরও একটি বিষয় জানিয়ে রাখি, গোমতী জেলা এবং দক্ষিণ জেলায় জলস্তর অনেকটাই কমেছে। গোমতী নদীর জল বিপদসীমার নিচে রয়েছে, তারপরেও কিছু কিছু জায়গা প্লাবিত আছে। বন্যা দুর্গত মানুষের ত্রাণে চিকিৎসকরা যেমন যাচ্ছেন, প্রশাসন থেকেও খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে। রাজস্ব সচিব জানিয়েছেন 27,000 খাবারের প্যাকেট এখন পর্যন্ত বিলি করা হয়েছে বন্যা দুর্গতদের মধ্যে এবং পাশাপাশি এই দুর্গত এলাকায় যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে রাজ্যের পরিবহন সচিব সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি জানিয়েছেন যে রেল ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, অর্থাৎ আগরতলা থেকে সাবরুম পর্যন্ত ডেমু ট্রেন পরিষেবা বন্ধ। আগামী 30 তারিখের মধ্যে রেল সারাই করে সেই ডেমো ট্রেন পরিষেবাও শুরু হয়ে যাবে। সায়ন, ধন্যবাদ জয়ন্তদা তোমাকে। এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত ভৌমিক এবং জয়ন্তদা আমাদেরকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আগমন নিয়ে বিস্তারিত জানিয়েছেন এবং বন্যা পরিস্থিতির পরবর্তী কি আপডেট রয়েছে গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছেন।